এই ভিডিওতে আমরা অ্যারে রিভার্স করা শিখব। অ্যারে রিভার্স করা বলতে অ্যারেটাকে উল্টিয়ে দেওয়া আর কি। অ্যারে যে এলিমেন্ট বা উপাদানগুলো আছে, যে সিকোয়েন্স আছে, সেটার বিপরীত দিক থেকে লিখে ফেলা এরকম। আমি যদি একটা উদাহরণ দিয়ে বোঝাই, আমি এখানে নাম্বারস নামে একটা অ্যারে নিলাম, যেখানে আমি কিছু 2 3 4 5 এরকম আমি কিছু এলিমেন্ট বা উপাদান নিলাম, যে 1 থেকে 5 পর্যন্ত। তো অ্যারে রিভার্স বলতে, এই অ্যারেটাকে রিভার্স বলতে বোঝানো হচ্ছে যে এখানে এই 1 থেকে 5 পর্যন্ত আছে, তো যে শেষের এলিমেন্টটা প্রথমে আসবে, যে 5 4 3 2 1 এরকম হবে। এরকমটা বোঝানো হচ্ছে যে অ্যারে রিভার্স করা বলতে, যে বিপরীত দিক থেকে লেখা বা উল্টিয়ে দেওয়ার ব্যাপারটা। তো অ্যারের একটা বিল্ট ইন মেথড আছে, সেটা হচ্ছে রিভার্স। তো এই রিভার্স মেথড ইউজ করে আমরা অ্যারেটাকে উল্টিয়ে দিতে পারি। সেটা কেমন? সেটা হচ্ছে এই অ্যারে ডট রিভার্স লিখতে হয়। এখানে অ্যারেটা হচ্ছে নাম্বারস ডট রিভার্স। তো এই মেথডের মাধ্যমে আমরা কিন্তু এই অ্যারেটাকে রিভার্স করে দিতে পারি। এখানে যদি হোভার করি, বলতেছে রিভার্স দ্য এলিমেন্ট ইন অ্যান অ্যারে ইন প্লেস, দিস মেথড মিউটেটস দ্য অ্যারে অ্যান্ড রিটার্নস এ রেফারেন্স টু দ্য সেম অ্যারে। মানে এটা হচ্ছে কি করবে, মিউটেট করে ফেল দেবে। ইমিউটেবল মানে হচ্ছে চেঞ্জ করা যায় না বা পরিবর্তন করা যায় না, আর মিউটেবল মানে হচ্ছে চেঞ্জ করে ফেলে। তো এই অ্যারেটাকে চেঞ্জ করে, মূল অ্যারেটাকে চেঞ্জ করে এটার যে মেমোরি যেখানে রাখবে সেটার একটা রেফারেন্স দিয়ে দিবে, সেটা বলতেছে। তো এটা আমরা কনসোল লক করে দেখতে পারি যে অ্যারেটার এখন কি অবস্থা। তো এটা ভালোভাবে বোঝার জন্য আমি উপরে আর একটা কনসোল লক নিলাম, যে নাম্বারস, যে পূর্বে কি অবস্থায় ছিল তারপরে কি অবস্থা। আমি একটু এই সাইড বারটা হাইড করে দিয়ে এখানে যদি নোড ফাইলটার নাম লিখে এন্টার দিই, তাহলে কিন্তু এখানে প্রথম যে অ্যারেটা দেখছে সেটা হচ্ছে মেইন অ্যারে, যে 1 2 3 4 5। তারপরে অ্যারেটা রিভার্স হয়ে কিন্তু 5 4 3 2 1 হয়ে গেছে। তো আমরা কি করতে পারি, এই রিভার্স মেথড দিয়ে অ্যারেটাকে উল্টিয়ে দিতে পারি, রিভার্স করে দিতে পারি। আপনি চাইলে এটা একটা ভেরিয়েবলে রেখেও এটা করতে পারেন, এবং সেটা এই ভেরিয়েবলটা পরে কোনো কাজে ইউজ করতে পারেন। তো এটা তো বিল্ট ইন মেথড বা শর্টকাটে করার একটা সিস্টেম হয়ে গেল। আমরা চাইলে ম্যানুয়ালি ধরে ধরে একটার পর একটা এলিমেন্ট নিয়ে রিভার্স করে দিতে পারি। আমরা এটা করতে পারি ফর লুপ দিয়ে। আমরা ফর অফ লুপ চালাতে পারি অ্যারের উপর। সেটা কেমন, যে ফর কনস্ট্যান্ট একটা করে নাম্বার আসবে, অফ নাম্বারস, এই নাম্বারস থেকে। তো এটা তো আমরা জানি যে কনসোল লক আমরা যদি নাম্বারটা করি, তাহলে একটা একটা করে নাম্বার দিবে। এটা আমরা দেখেছি যে 1 থেকে 5 পর্যন্ত নাম্বারগুলো দিচ্ছে। তো আমরা এখানে একটা ভেরিয়েবল রাখতে পারি, যেখানে আমরা এমটি অ্যারে রাখতে পারি, যেখানে আমরা একটা একটা করে রিভার্স করে করে রাখবো। তো এটা যদি করার চেষ্টা করি, যে রিভার্স নাম্বার, আমি একটা ইন্টি অ্যারে নিলাম যেখানে কিনা রাখবো। তো আমরা কি করতে পারি, একটা একটা করে যে পাচ্ছি, যে ওই অ্যারের এলিমেন্টগুলো, সেগুলো এখানে রাখতে পারি। তো সেগুলো রাখলে যে রিভার্স হবে তেমন না। যে রিভার্স নাম্বার ডট পুশ মেথড জানি, অ্যারের পুশ মেথড, যেটা কিনা একটার পর একটা রেখে দিবে, পুশ করে দিয়ে রেখে দিবে যে ওই এমটি অ্যারেতে। তো এটা আমরা করতে পারি। তো এটা করলে তো কাজ হবে না, কারণ আমি যদি এটা কনসোল লক করি, যে রিভার্স নাম্বারটা, তাহলে দেখতে পাবো ওই সেম অ্যারেটাই দিচ্ছে, যে এই যে একটার পর একটা ফর অফ লুপ চালিয়ে পাচ্ছে। তারপরে এই জিনিসটাই হচ্ছে একটার পর একটা এই রিভার্স নাম্বার নামক এই এমটি অ্যারের ভিতরে পুশ করে রাখতেছে। তো এটা হচ্ছে কি, যে একটা নাম্বার আসতেছে, এই যে 1 আসতেছে, একটাকে পুশ করে এখানে রাখতেছে। তারপর 2 আসতেছে, 2টাকে পুশ করে এখানে রাখতেছে। তারপরে 3, এভাবে আর কি চলতেছে। তো এটা হচ্ছে অ্যারের পুশ মেথড, যেভাবে কাজ করে সেভাবে। তো আমাদের তো এভাবে হলে হবে না, আমাদের রিভার্স করতে হবে, উল্টিয়ে দিতে হবে। তো আপনি যদি খেয়াল করেন, যে আমরা যদি এটা করতে পারি, যে প্রথমে 1 আসতেছে রাখলো, তারপরে 2 আসবে, 2টাকে পিছনে না রেখে প্রথমে যদি রাখা হয় যে 2, এটা কিন্তু হতে পারে। তারপরে 3 আসবে, 3টাকে পিছনে না রেখে 3টাকে যদি এই 2টার সামনে রাখা হয়, তাহলে কিন্তু হবে। তারপরে 4 আসবে, 4টাকেও এই সবগুলোর পিছনে না রেখে সামনে রাখলে হবে। আবার 5টাকেও সামনে রাখলে কিন্তু 5 4 3 2 1 এভাবে কিন্তু আমরা পেয়ে যাব, রিভার্স পেয়ে যাব। তো এইটা কিন্তু আমরা করতে পারি। কিভাবে করতে পারি, যে অ্যারের প্রথম দিক থেকে যে পাঠানো বা
পুশ করার যে সিস্টেম সেটা করতে পারি হচ্ছে আনশিফট মেথড দিয়ে। যে আনশিফট মেথড ইউজ করলে প্রথম দিকে আর কি পুশ হবে, প্রথম দিকে রাখবে, এই কাজটা করে দিবে আনশিফট। তো পুশ তো শেষে রাখতেছে, আনশিফট প্রথমে রাখবে। তো এটা যদি আমি এখানে চেঞ্জ করে পুশ চেঞ্জ করে আনশিফট করে দিই তাহলে, এবং এখানে যদি কোডটা রান করি তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে এই যে কনসোল লগটা আসছে 1 2 3 4 5, তারপরে এই যে আনশিফট কি করতেছে, একটার প্রথমে একটা রাখতেছে, যেভাবে আমি দেখিয়ে দিলাম যে 5 4 3 2 1, এই কাজটা কিন্তু এটা করে দিচ্ছে আনশিফট মেথডটা। তো এভাবেও কিন্তু আমরা কি করতে পারি, অ্যারেটাকে রিভার্স করে ফেলে দিতে পারি। এই কাজটাই আমরা কি করতে পারি যে এই সেম কাজটাই আমরা রেগুলার ফর লুপ দিয়ে করতে পারি। সেটা সেটা অনেকটা এরকম যে আমরা ফর লুপ কিভাবে লিখি, যে ফর লেট আর ইকুয়াল টু 0, তারপরে আই লেস দেন হাইস্ট ইন্ডেক্স পর্যন্ত যাই, তার আগে পর্যন্ত যে এলিমেন্টের যে লেন্থ আছে তার আগে পর্যন্ত যাই, কারণ ইন্ডেক্স নাম্বার তার আগে পর্যন্ত হয়, যে হাইস্ট এলিমেন্টটা যে থাকে, হাইস্ট ইন্ডেক্সটা যে থাকে সেটা আর কি। তো এটা তো আমরা কনস্ট্যান্ট একটা একটা করে নাম্বার পাবো কিভাবে, যে ওই নাম্বারস নামক অ্যারের ভিতরে থার্ড ব্র্যাকেট দিয়ে এই ইন্ডেক্স নাম্বার বলে দিলে আমরা এক একটা করে উপাদান পাবো 1 2 3 4 5, সেটা এই নাম নামক ভেরিয়েবলে থাকবে। তারপরে আমরা একটা ভেরিয়েবল রাখবো যেখানে কিনা স্টোর করব যে কনস্ট্যান্ট, আমি রিভার্সের একটা সমার্থক শব্দ নিলাম ইনভার্ট নাম্বার। তো এটা একটা এমটি অ্যারে হবে যেখানে কিনা আমরা রিভার্স করে করে রাখবো। তো এটা আমরা করতে পারি যে ইনভার্ট নাম্বারস ডট আনশিফট, তারপরে এই ভিতরের নাম্বারটা বলে দিলাম। এটা কি হচ্ছে যে এটা জাস্ট ফর লুপ ইউজ করা হচ্ছে ওই অ্যারেটার উপরে, 0 থেকে শুরু, নাম্বার ডট লেন্থের আগ পর্যন্ত চলবে, কারণ নাম্বার ডট লেন্থের আগ পর্যন্তই হচ্ছে হাইস্ট ইন্ডেক্স। তো সবগুলো পেয়ে যাবো একটা একটা করে। আর এখানে যে নাম্বার থার্ড ব্র্যাকেটে ইন্ডেক্স নাম্বার বলে দেওয়া হচ্ছে, যার ফলে আমরা নাম নামক ভেরিয়েবলে সব কয়েকটা এলিমেন্ট পেয়ে যাব। ওই সব কয়েকটা এলিমেন্ট আমরা একটার আগে একটার আগে একটার আগে এভাবে করে এই ইনভার্ট নাম্বারস নামক এমটি অ্যারেতে রাখবো, তাহলে কিন্তু আমরা পেয়ে যাব। সেম জিনিসটাই আমরা যে ফর অফ লুপ দিয়ে করছি এই জিনিসটাই এখানে করার চেষ্টা করলাম। তো এটা তো এভাবে করা যায়। আমরা চাইলে আরেকভাবে করতে পারি, সেটা হচ্ছে লুপটাই বিপরীতভাবে চালাবো। লুপটা বিপরীতভাবে চালাবো বলতে লুপটা এমনভাবে চলবে যে প্রথমে 5 দিবে, 4 দিবে, 3 দিবে, 2 দিবে, 1 দিবে। মানে আমরা তো নর্মালি দেখি এই নর্মালি যে 1 2 3 4 5 এভাবে দিচ্ছে লুপগুলো। তো লুপগুলো এমনভাবে চালাবো, লুপ চালাবো এমনভাবে যে 5 4 3 2 1 দিবে, তারপরে এটা আমরা পুশ করে রেখে দেবো জাস্ট। তাহলে কিন্তু আমরা রিভার্স হয়ে যাবে, রিভার্স পেয়ে যাব। তো এই লুপটা রিভার্স চালানোর ব্যাপারটা প্রথমে বুঝি, তারপরে আমরা কাজটা খুব সহজে করে ফেলে দিতে পারবো। তো লুপটা বিপরীতভাবে চালাবো বলতে বোঝাচ্ছি যে এই দিক থেকে আসবে, উল্টো দিক থেকে আসবে আর কি। যেমন আমরা প্রথমে যেমন লেট আই ইকুয়াল টু 0 নিই, মানে প্রথম ফার্স্ট ইন্ডেক্স থেকে হবে এবং হাইস্ট ইন্ডেক্স পর্যন্ত চলবে। তো আমরা প্রথমে হাইস্ট ইন্ডেক্সটাই থেকেই চালানো শুরু করব, 0-তে গিয়ে থামবো। মানে এখানে যে 0 1 2 3 4 চারটা ইন্ডেক্স আছে, কারণ ইন্ডেক্স 0 থেকে শুরু হয়, 1 কম হয়, যে লেন্থটা আছে অ্যারের তার থেকে 1 কম হয়। তো আমরা কি করব, এই হাইস্ট লেন্থ 5 থেকে চালানো শুরু করব। হাইস্ট লেন্থ হচ্ছে যে হাইস্ট ইন্ডেক্সটা হবে যে এর যে লেন্থ আছে, যে অ্যারে ডট লেন্থ দিয়ে আমরা লেন্থ পেতে পারি যে 1 2 3 4 5টা লেন্থ হবে। তো ইন্ডেক্স হবে হচ্ছে তার 1 কম। তো সেটা থেকে আমরা 0 ইন্ডেক্স পর্যন্ত চালাবো, তাহলে আমরা রিভার্স পেয়ে যাব। যে ফর বললাম লেট আই, তো এইটা বোঝা একটু 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 জটিল লাগতে পারে, যে কোথায় থেকে শুরু করব, হাইয়েস্ট ইন্ডেক্স থেকে শুরু করব, মানে একদম শেষের থেকে শুরু করব, প্রথম পর্যন্ত চলবে। তো হাইয়েস্ট ইন্ডেক্সটা কিভাবে পাবো, যে এটা তো 0 1 2 3 4, তো 1 কম হচ্ছে, কিসের 1 কম হচ্ছে, অ্যারে ডট লেন্থ দিয়ে যে যা পাবো তার থেকে 1 কম হচ্ছে, কারণ অ্যারে ডট লেন্থ যে এলিমেন্ট আছে সেগুলো কয়টা সেটা বলে দিচ্ছে, আর ইন্ডেক্স নাম্বার তো 1 কম হয়, তো 1 কম হবে। তো এটা আমরা করতে পারি যে নাম্বার ডট লেন্থ যে আছে, যে 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 কয়েকটা এলিমেন্ট আছে তার থেকে 1 কম হবে, সেটাই কিনা হবে হচ্ছে হাইয়েস্ট ইন্ডেক্স হবে।
কারণ ইন্ডেক্স আর লেন্থের পার্থক্য হচ্ছে 1 কম হবে, কারণ 0 থেকে শুরু হচ্ছে এই জন্যে। আর কোথায় পর্যন্ত চলবে সেটা তো আমরা বুঝতে পারতেছি, 0 পর্যন্ত চলবে, কারণ 0 ইন্ডেক্স হচ্ছে প্রথম থেকে শুরু হয়, যে 0 ইন্ডেক্স পেজ যে অ্যারেটা, সেটা আমরা করতে পারি যে I গ্রেটার দেন ইকুয়াল 0, অর্থাৎ 0-এর বড় বা সমান হবে, এটা করতে পারি। আর যেহেতু শেষের দিক থেকে প্রথম দিকে আসতেছি, তার মানে 1 করে কমতেছে, তো প্লাস প্লাস না দিয়ে মাইনাস মাইনাস দিব। তো এখন যদি আমি কি করি, নাম্বার নামক ভেরিয়েবলে এই নাম্বারস নামক অ্যারের ভিতরে থার্ড ব্র্যাকেট দিয়ে ইন্ডেক্স নাম্বারটা বলে দিই, তাহলে আমরা দেখতে পাবো যে এটা বিপরীত দিক থেকে চলে আসতেছে। তো আমি যদি এখন এটা রান করি, তাহলে কিন্তু এই যে 5 4 3 2 1 মানে বিপরীত দিক থেকে চলে আসতেছে। আমি এটা আবারও বুঝাই, লেট I ইকুয়াল টু হাইয়েস্ট ইন্ডেক্স হবে। হাইয়েস্ট ইন্ডেক্সটা হচ্ছে যে কয়টা এলিমেন্ট আছে তার 1 কম, কারণ 0 থেকে শুরু হয়। এখন মানে খুব সহজ, যে কয়টা এলিমেন্ট আছে তার 1 কম হবে হাইয়েস্ট ইন্ডেক্সটা, কারণ এলিমেন্ট সংখ্যার থেকে একটা কম হবে ইন্ডেক্স নাম্বারটা, কারণ 0 থেকে শুরু হয়, যে এই জন্য একটা মাইনাস করে দিছি। আর এখানে হয়তো বলবেন যে এখানে তো মাইনাস করা হয়নি, এখানে মাইনাস করা হয়নি কারণ এখানে লেস দেন বলা আছে, কারণ এটার আগে পর্যন্ত চলবে, এই পর্যন্ত যাবে না। এখানে যদি ইকুয়াল করা হইতো তাহলে অন্য হিসাব হইতো। তো আর কোথায় পর্যন্ত চলবে, 0 পর্যন্ত চলবে, এটা জাস্ট বলে দিছি, 0-এর বড় বা সমান হবে, এটা আর কি। তো এখন আমরা তো পেয়ে গেছি যে বিপরীত দিক থেকে লুপ এলিমেন্টগুলো পেয়ে গেছি। এখন আমি এখানে একটা অ্যারের একটা ভেরিয়েবল রাখবো, একটা এমটি অ্যারে, যে ফ্লিপ নাম দিলাম। তো এটা একটা এমটি অ্যারে রাখলাম। তো এর ভিতরে আমরা এখন আর আনশিফট দেওয়ার কিন্তু প্রয়োজন নাই, আমরা লুপটাই তুই চালাইছি রিভার্স ওয়েতে। তো জাস্ট যেটা পাচ্ছি সেটা আর কি ওই ফ্লিপ নাম্বারসে পুশ করে দেব, আনশিফট করার প্রয়োজন নাই। তো এটার ভিতরে আমরা এই যে নাম্বারটা পাচ্ছি এটা আমরা পুশ করে দিলাম। এটা আমি একটু কমেন্ট করলাম, এবং শেষে যদি আমি কনসোল লক করি ফ্লিপ নাম্বারটা, তাহলে কিন্তু দেখতে পাবো যে হ্যাঁ আমরা কি বলে 5 4 3 2 1 এটা কিন্তু পেয়ে গেছি, যে ফ্লিপ নাম্বারটা যে রিভার্স হয়ে গেছে, এটা কিন্তু কাজটা হয়ে গেছে। তো এভাবে আমরা একটা অ্যারেকে রিভার্স করে দিতে পারি, বিল্ট ইন মেথড ইউজ করেও করতে পারি, ম্যানুয়ালি করতে পারি।